সড়ক পথে ইজ্জতের খবর রাখছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। আরো খবর নিয়ে তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। ইমতিয়াজ, আপনি যেখানে রয়েছেন সেখানকার ইজ্জতের খবর জানাবেন। যাত্রীর ভিড় কেমন এবং বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ তৃষা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং আমরা দেখেছি যে বিভিন্ন যাত্রীরা তারা টিকিট কাটতে এসেছে, তাদের যে কাঙ্ক্ষিত যে টিকিট, তবে সব স্থানে যে তারা যে টিকিট পাচ্ছে সেরকম না। অনেক যাত্রীরা আমরা দেখেছি যে তারা টিকিট না পেয়ে তারা ফিরে যাচ্ছে এবং অনেকে আবার বাড়তি টিকিটেরও তারা অনেকে অভিযোগ করেছে, যদিও বাস কাউন্টারগুলো সেই অভিযোগগুলো আসলে অস্বীকার করেছে। তবে আমরা এখানে কিছু যাত্রী আছে, তাদের সঙ্গে সরাসরি একটু কথা বলতে পারি। আপনাকে টিকিট পেয়েছেন? একটু দাঁড়াবেন একটু। টিকিট পেয়েছেন আপনি? না, আমি এখনো কোনো টিকিট পাই নাই। টিকিটে কাউন্টারে কি বলছে তারা? টিকিটের কাউন্টার অনেক বেশি ভাড়া বলছে। যেটা ভাড়া এখানে ন্যায্য যেটা ভাড়া দেওয়া আছে, যে চারটা টানানো আছে, সেই চার্টের থেকে 400-500 টাকা করে অতিরিক্ত চাচ্ছে। বলে এটা নাকি মালিক কর্তৃপক্ষ ওনারা কোনো কিছু জানে না, যারা টিকিট বিক্রি করে তারা নাকি কিছু জানে না। বলে এটা আপনি মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলেন। আসলে আমরা এখানে টিকিট কাউন্টারে আসলে তো আমরা মালিক কর্তৃপক্ষকে পাই না, আমরা পাই যারা টিকিটটা বিক্রি করে তাদেরকেই পাই। বাট আমরা এখানে মালিক কর্তৃপক্ষকে কিভাবে জানাবো বা কিভাবে কি করলে আমাদের এই ন্যায্য ভাড়াটা নিতে পারবে? আজ পর্যন্ত এটার কোনো কিছুই হলো না। সবাই এর আগে শুনছিলাম যে হয়তো স্টুডেন্টদের জন্য নাকি স্টুডেন্ট ভাড়াও নাকি এটাই করবে, 1 মাস আগেও যেটা বলছিল নতুন সরকার এসে। বাট এটার কোনো বন্দোবস্ত নাই। প্লাস এখানে এসে এখানকার কোনো নিয়ম শৃঙ্খলাই দেখেন, এত পুলিশ র্যাব, বাট এখানে যে এত ভাড়াগুলা যে এত বেশি করে নেওয়া হচ্ছে, এটার জন্য কেউ কোনো কিচ্ছু করতেছে না। ধন্যবাদ আপনাকে। তো তৃষা, যেমনটি শুনছিলেন যে এখানে আমরা এর আগেও আমরা দেখেছি যে বাস কাউন্টারগুলোতে বিভিন্ন যাত্রীরা এসেছে, তারা কিন্তু অভিযোগ করছিল যে বাড়তি ভাড়ার এক ধরনের অভিযোগ করছিল। এবং আরেকটি বড় অভিযোগ যেটা, যে তারা বাস কাউন্টারগুলোতে এসে আসলে টিকিট পাচ্ছে না, এমন অভিযোগ তারা করছে। তবে এখানকার কিছুক্ষণ আগেও কিন্তু আমি এর আগেও বুলেটিনের সংযুক্ত হয়ে বলছিলাম যে এখানে পুলিশের মহাপরিদর্শক এসে বলেছে যে বাসের টিকিটের বেশি দাম রাখার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে দাম যদি বেশি রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী আসলে তাৎক্ষণিকভাবে তারা পদক্ষেপ নেবে সেই ব্যাপারে। তবে যাত্রীদের পক্ষ থেকেও কিন্তু তারা আসলে আদৌ জানে না আসলে কোথায় পদক্ষেপ নিতে হবে। সেক্ষেত্রে অনেকে আসলে বাড়ি ফিরে যাচ্ছে, আবার অনেকে অপেক্ষা করছে যে আর কিছুক্ষণ পরে। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, গাবতলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ।